বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে প্রাইম ইন্স্যুরেন্সের একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন, আপনাদের মনে আছে যারা আমার অ্যানালিসিস ফলো করেন, আমি প্রাইম ইন্স্যুরেন্সের ব্যাপারে কী ধরনের কমেন্ট করছি বা কেমন বলছি, কি বলছি, আশা করি আপনারা সেটার প্রমাণ পাচ্ছেন। আপনারা যে দেখছেন বিএনআইসিএল বা এসআইপিএলসি বা পিপলস, এগুলো তো সব আমারই সাজেস্টেডে ছিল। প্রাইমও সাজেস্ট করছিলাম, আপনাদের খেয়াল থাকার কথা, এবং প্রাইম সম্পর্কে পজিটিভ বলছিলাম। আজকে প্রাইম ইন্স্যুরেন্স তার একটা টার্গেটের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। সেটা কত? সেটা হচ্ছে 55 টাকা বা 56 টাকা লেভেল। তো এখন আমি প্রাইম ইন্স্যুরেন্সের অ্যানালিসিস কেন দিচ্ছি, এটা একটা আপডেট বা রিভিউ, যেটাই ভাবতে পারবেন, অসুবিধা নাই। এটা দিচ্ছি আপনাদের একটা সাপোর্ট হিসাবে, বা প্রাইম ইন্স্যুরেন্সের মধ্যে আর কোনো নতুন অ্যানালিসিস বা নতুন টার্গেট দেওয়ার আছে কি না সেটা দেখেন। প্রাইম ইন্স্যুরেন্স আজকে 55.6। এখন আমি প্রাইম ইন্স্যুরেন্সের যে অ্যানালিসিসটা দিয়েছিলাম আপনাদেরকে, সেটার সাথে কিছু অ্যাডেন্ডাম বা সংযুক্তি করতে যাচ্ছি। এই জন্য করতে যাচ্ছি, যদি এই রেজিস্ট্যান্সটা পার করে তাহলে প্রাইম কোথায় যেতে পারে। আর কেন দিচ্ছি এই রেজিস্ট্যান্সটা পার করার কথা, কারণ এই রেজিস্ট্যান্সটা পার করতেও পারে, করার সম্ভাবনা থাকবে বা থাকতে পারে। এই কারণে প্রাইম ইন্স্যুরেন্সের আমি অ্যানালিসিসটা দিচ্ছি। আপনারা মার্কেট বুঝে, মুভমেন্ট বুঝে, পজিশন বুঝে, প্যাটার্ন বুঝে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি কাউকে বাই করাই না, সেল করাই না। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধকরণ না। আলহামদুলিল্লাহ, আমার রেগুলার বেসিসে আমার সাবস্ক্রাইবার বাড়ছে আপনাদের সাপোর্টে, এবং আপনাদের কাছে পরামর্শ থাকবে। আমার অ্যানালিসিস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবের সাথে থাকবেন, এবং আপনাদের উপকার হবে, আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। কারণ আমি সেই লেভেলের অ্যানালিসিসগুলো দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কয়টা অ্যানালিসিস ওকে হয়েছে, কয়টা অ্যানালিসিস টার্গেটে গেছে। এই ধরনের অ্যানালিসিস টার্গেটে যাওয়ার আর প্যাটার্ন চার্ট কেউ দেয় কি না, দিচ্ছে কি না, আপনারা দেখেন আশা করি। তা আসেন এখন প্রাইমের বিষয়টা আসি। প্রাইম আজকে একটা এক্সপেক্টেড লেভেলে গেছে, বাট এই এক্সপেক্টেড লেভেলটা কি সর্বোচ্চ নাকি আরও কিছু দেওয়া যায়, সেটা আমি এখন চেষ্টা করব আপনাদের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো প্রাইমের মেজারমেন্টটা কী ছিল, আমার একটা ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে দেখাছিলাম, যেটা 61 টাকা লেভেলের একটা টার্গেট, 61 বা 62 এই লেভেলের, এবং এইভাবে আমি দেখাইছিলাম ক্লাসিক প্যাটার্ন দিয়ে, যেটা ছিল একটা সিহর্স প্যাটার্ন। এটা ছিল প্রাইমের একটা রেজিস্ট্যান্স বা টার্গেট, এভাবে দেখেছিলাম। তো প্রাইম এটা আগেই ক্রস করছে, এই বি পয়েন্টের রেজিস্ট্যান্সটা অনেক আগেই ক্রস করছে, এবং এখানে একটা সাপোর্টও হয়েছে পরবর্তীতে। এই কারেকশানের পর একটা সাপোর্ট হয়েছে, ওই সাপোর্ট থেকেই প্রাইম আবার উঠে আসছে, এবং ভেরি বুলিশলি উঠে আসছে এবং উঠে আসতেছে স্ট্রেইটভাবে, স্ট্রেইট। তাইলে প্রাইমের নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট সাপোর্ট, নেক্সট টার্গেট কত, বা মূল টার্গেটটা কত, এক্স এবং ডি রেখা ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে দেখালে এই 61 টাকা বা 62 টাকা লেভেলটা, এটা হচ্ছে প্রাইমের নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট। এখন আমি যে অ্যানালিসিসটা দিচ্ছি সেটা হচ্ছে, যদি প্রাইম এটা ক্রস করে তাহলে প্রাইম কোথায় যেতে পারে, প্রাইমের পরবর্তী টার্গেট বা রেজিস্ট্যান্স কী হতে পারে, সেটা আপনাদেরকে দেখাবো। সেটা দেখাবো কেন, সেটা শুধু দেখাবো না, সেটা দেখানোর পিছনে কারণ হচ্ছে, প্রাইম যদি এইটা ক্রস করার সম্ভাবনা থাকতে পারে বলেই দেখাচ্ছি। সেটা কত? 80 টাকা। এই প্রাইম যদি ক্রস করে তাহলে কোথায় যাবে, এই বরাবর এইটি প্রাইমের আরেকটা রেজিস্ট্যান্স বা আরেকটা টার্গেট থাকবে। যাবে কি যাবে না মার্কেট জানে, যাওয়া সম্ভব কি না, অবশ্যই যাওয়া সম্ভব আছে, যাওয়ার পসিবিলিটি আছে বা থাকবে। সেই জন্যই তো আমি এই অ্যানালিসিসটা দিচ্ছি। প্রাইম ইজ ওয়ান অফ দ্য ক্রেজিবল অ্যান্ড কুল মুভমেন্ট, যেটা আমি বলছিলাম সেটার প্রমাণ আপনারা পাচ্ছেন প্রাইমে। এই আর কি, সব আইটেমে তো হচ্ছে না, হয় না, প্রাইমে ফার্স্ট ক্লাসভাবে ওকে হচ্ছে। তাইলে প্রাইমের এক্সটেনশান কত করছি, 1.618 লেভেলে, 1.618 লেভেলে নিয়ে আসছি নতুন রেজিস্ট্যান্সটা দেখানোর জন্য, এবং সেখানে দেখা যাচ্ছে প্রাইমের টার্গেট হচ্ছে 80 টাকা। তার আগের রেজিস্ট্যান্স কত,
61 টাকা। হ্যাঁ, তাইলে এই প্রাইমটাই কিন্তু একটা এই প্রাইমটাই কিন্তু একটা, এই যে এখানে আমরা যদি লেভেল ধরি, 83 লেভেল ধরি বা ফ্লোর লেভেল ধরি, তাইলে প্রাইমও একটা রাউন্ডিং বটম হতে পারে এই লেভেলে, এভাবে। আর নইলে এইভাবেও হতে পারে, যেটা আগে দেখাচ্ছি এটা, এভাবেও প্রাইম একটা রাউন্ডিং বটম হওয়ার সম্ভাবনা আছে। যেটা কত টাকা লেভেল, যেটা হচ্ছে 61 বা 60 টাকা লেভেল, 62 টাকা লেভেল এটা। আর এরপরে যদি প্রাইম উপরে উঠে আসে, তাহলে প্রাইমের আরেকটা টার্গেট হবে 80 টাকা লেভেল, এবং রাউন্ডিং বটম প্যাটার্নটা হবে এইরকম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রাইম যদি 61 বা 62 ক্রস করে যায়, তাহলে ওর টার্গেট হবে 80। এবং এটা কি সম্ভব কি না? হ্যাঁ, এটা সম্ভব বা সম্ভব হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই জন্যে অ্যানালিসিসটি দেওয়া। নেক্সট রেজিস্ট্যান্স 61, 62, এরপরে রেজিস্ট্যান্স হচ্ছে 80। যাবে কি না মার্কেট জানে। আপনারা মার্কেট ফলো করবেন, প্রাইস অ্যাকশন ফলো করবেন, প্যাটার্ন ফলো করবেন, পজিশন ফলো করবেন। আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। আমি শুধু নেক্সট রেজিস্টার দেখাই দিলাম। নেক্সট রেজিস্ট্যান্সটা যেটা ক্লাসিক সিহর্স প্যাটার্নের এক্সটেন্ডেড লেভেল 1.61 ফিবোনাসি মেজারমেন্ট। তো সবাই ভালো থাকবেন। প্রাইমের মতোই আগাচ্ছে। ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।